আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, ঠিক আছে, তুমি যেহেতু উদাম ছিলা, গায়ের মধ্যে কাপড় ছিল না, আমিও কাপড়গুলা খুলি, তোমার চাবুকটা হাতে নাও। আল্লাহর নবীর সাহাবী চাবুকটা হাতে নিয়ে পিছনের দিকে যাইতে আছে। পিছনের দিকে যাওয়ার পর নবী যখন গায়ের কাপড়গুলা উঠাইলো, ওই নবীর সাহাবী আল্লাহু আকবার পিছনের দিকে যাইতে আছে, কদম বাড়াই। আর সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে প্রতিটা কদমের মধ্যে আগুন জ্বলে, কথা ঠিক না ঠিক? প্রতিটা কদমে কদমে আগুন জ্বলতে আছে। নবীর কারণে কিছুই করতে পারে না। নবী যদি না থাকতো, আল্লাহু আকবার দোস্ত, নবী উপস্থিত যদি না থাকতো, এতক্ষণ পর্যন্ত সিরিয়া শেষ কইরা ফালাইতো। ও দোস্ত, প্রশাসন দিয়া বহুত কিছু করা যায়। প্রশাসন যখন উল্টিয়া যাবে, কাপড় চোপড় পর্যন্ত ফোলাফাইন নিয়ে নাচে, কথা ঠিক না ঠিক? ভাত খাওয়ার সময়টা পর্যন্ত দেয় নাই। নিজের রান্না করা ভাত, ওই ভাত পর্যন্ত আল্লাহ বলেন, এতদিন পর্যন্ত বহু মানুষের খাদ্য তুমি নিয়ে গেছো, আজকে তোমাকে বাংলার খাদ্য আর খাওয়াবো না। ও দোস্ত, ভালো করিয়া বোঝেন, প্রতিটা কদম দিচ্ছে আর পিছনের দিকে আসতেছে। প্রতিটা সাহাবায়ে কেরামের কলিজার মধ্যে আগুন লাগতে আছে। আল্লাহর নবীর কাপড়টা উঠাইয়া হাতের মধ্যে তাকে চাবুকটা দিয়া বলতেছে, বাবা, তোমার যেই প্রতিশোধ নেওয়ার প্রতিশোধ নিয়ে নাও। ওই সাহাবী আসতে পরে পিছনের দিকে আয়েশা, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই কাদের মাঝখানের মধ্যে ডিমের মতো ছোট্ট একটা মোহর ছিল। এই দুই কাদের মাঝখানে পিঠের মধ্যে এরকম ডিমের মতো ছোট্ট একটা মোহর ছিল। ওই সাহাবী পিছন দিয়ে আয়েশা নবীর ওই মোহরের মধ্যে একটা চুমা দিয়া দিছে। আল্লাহু আকবার। নবীর সাহাবী ওই পিঠের মধ্যে একটা মোহর ছিল, ছোট্ট একটা মোহর, ওই মোহরের মধ্যে চুমা দিয়ে নবীজির পায়ের মধ্যে ধইরা ডাক দিয়া বলে, নবী, আমাকে ক্ষমা করিয়া দিন, আমাকে মাফ করিয়া দিন। আমি অনেক আগ থেকে শুনেছি আপনি খাতামুন নবিয়্যিন, আপনি শেষ নবী। আপনার পিঠের মোহর একটা মারা আছে, আপনার পিঠের মধ্যে একটা শেষ নবীর সিল একটা মারা আছে। ওই সিলটা দেখতে কখনো পারি নাই, আপনি কখনো উদাম গায়ে হাঁটেন নাই, আপনার ওই মোহরটাও আমি দেখতে পারি নাই। নবীজি গো, একটা কৌশল করি, আপনি যে আঘাত করছেন এই কথাটাও ঠিক, আমি আঘাত খাইছি এটাও ঠিক, মিথ্যা কথা বলি নাই, তবে আমি আপনার নবীর গায়ে হাত দিব এটা আমার দ্বারা সম্ভব হবে না। আমার দ্বারা তো হবে না। দুনিয়ার কোন কাফের যদি নবীর গায়ে হাত দিতে যায়, আমি সাহাবী বলতেছি, ওই ব্যক্তির হাত আর হাতের জায়গায় থাকবে না। আল্লাহু আকবার বলেন। 18,000 মাখলুকাতের মধ্যে সর্বোৎকৃষ্ট জাতি কারা? জোরে কোন কারা? এই মানুষদের মধ্যে সবচেয়ে উত্তম, উৎকৃষ্ট, সবচেয়ে দামি মানুষ হলো নবী রাসূল। আমাদের নবী রাসূল ছাড়া অন্য যত বুজুর্গ, ওলিয়া উলিয়া, গাউস কুতুব আছে, 1 কোটি ওলিয়া উলিয়া, গাউস কুতুব এক পাশে, একজন সামান্যতম নবী রাসূল এক পাশে, তারপরও তার পায়ের ধুলা সমান হবে না, কথা ঠিক না বেটি? তাহলে আসেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সব মানুষগুলোর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ কারা? একটু বলেন না, কারা? নবী রাসূলরা। নবী রাসূলদের পর যেহেতু আল্লাহ তাআলার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, নবীজি বলতে আছেন, আমি হলাম শেষ নবী, আমার পর আর কোন নবী, কথা কয় না, আর কোন নবী আসবে না, এবং আমি আর উম্মতরা হলো শেষ উম্মত, আমার পরে আর নবীও নাই, উম্মতও নাই, কিয়ামত পর্যন্ত যা আসবে সবাই আমি নবীর উম্মত। তা আমার নবী যেহেতু আসছে, উত্তম মানুষগুলা চলে আসছে, তো নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তির কাজটা কে করবে? এই নবী যেহেতু আর কিয়ামত পর্যন্ত আসবে না আমার এই জমিনের মধ্যে, তো নবী তো চলে গেছে, এই নবীর কাজটা কিয়ামত পর্যন্ত উম্মতদেরকে, মানুষদেরকে সঠিক পথটা কে দেখাবে? সঠিক পদ্ধতিটা, কোরআন ও হাদিসের আলোচনা কে শোনাবে? কাকে বলবে? কে বলবে? কার দায়িত্ব এই কাজটা? এই কথাটাই আল্লাহ পাকের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি এখন যেই হাদিসটা বলবো, এই হাদিসটা আপনারা সবাই শুনতে শুনতে এক কিসিম মুখস্থ হয়েছে। প্রত্যেক মসজিদের জুমাতে দ্বিতীয় খুতবার মধ্যে এই হাদিসটা তেলাওয়াত করা হয়।
খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম পড়েনি। দ্বিতীয় খুতবাতে এই হাদিসটা সব ইমাম সাহেবরা তেলাওয়াত করে, কিন্তু অর্থটাকে আমরা হয়তো বুঝি না আর কি। আল্লাহ তাআলার নবী বলতে আছেন খৈরুল কুরুনি করনি, এই পৃথিবীর মানুষ শুনো, নবী রাসূল চলে গেছে, আমি শেষ নবী, আমার কথা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে শুনো, এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো যারা আমি নবীর সাথে একসাথে আছে। সুবহানাল্লাহ। তার মানে কারা? কথা কয় না কারা? সাহাবায়ে কেরাম, নবীজির সাথে ঈমানের সাথে যারা আছে, নবীজির ডানে বামে পিছনে সামনে যারা আছে, এরা হলো সাহাবায়ে কেরাম। তার মানে নবীজি বুঝাচ্ছেন যে আমার সাথে যারা আছে এরা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জাতি, সবচেয়ে উৎকৃষ্ট জাতি। সাহাবায়ে কেরামের মতন উত্তম জাতি, উৎকৃষ্ট জাতি আর হতে পারে? ওলিয়া উলিয়া গাউস কুতুব, 1 লক্ষ ওলিয়া উলিয়া গাউস কুতুব এক পাশে, একজন সাহাবী আদনা থেকে আদনা সাহাবীর দাম তার চাইতে কোটি কোটি গুণ বেশি। মজার কথা হলো এখন আমাদের সেই সাহাবায়ে কেরামকে নিয়ে অনেক সমালোচনা, আমাদের সেই নবীদেরকে নিয়ে অনেক সমালোচনা। মূলত আসলে নবী রাসূল সাহাবায়ে কেরাম নয়, মূলে যাইয়া আল্লাহকে পর্যন্ত তারা গালি দিতে দ্বিধা করে না। দোস্ত আহবাব, কি বলতে চাচ্ছি আপনারা অবশ্য বুঝছেন। এরপর আমার মূল মাকসাদে যাচ্ছি। নবীজি বলছেন খৈরুল কুরুনি করনি, সবচেয়ে উত্তম জাতি হলো আমার সাথে যারা আছে, আমার সংস্পর্শে যারা আছে, আমার সাহাবায়ে কেরাম যারা আছে, এরাই হলো সবচেয়ে উত্তম জাতি। নবীজি বলেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এই পৃথিবীর মানুষেরা ভালো করিয়া বুঝেন, খৈরুল কুরুনি করনি বলিয়া নবীজি ক্ষান্ত করেন নাই, এরপর আর একটা ধাপ যাচ্ছে, একটু ভালো করিয়া বুঝেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মতেরা ভালো করিয়া বুঝো, চরসিতার মানুষেরা ভালো করিয়া বুঝেন। আমার নবী ডাক দেয়া বলেন শুধু সাহাবায়ে কেরামকে উত্তম বলিয়া ক্ষান্ত করে নাই, এর দুনিয়ার মানুষ সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আল্লাহ তাআলার নবী ডাক দেয়া বলেন ওই সাহাবায়ে কেরামের সংস্পর্শে যারা থাকবে, সাহাবায়ে কেরামের কথা অনুসরণ করিয়া যারা চলবে, সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করিয়া যেই মানুষগুলা চলবে, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করিয়া তাদের আশেপাশে যারা থাকবে, যাদেরকে বলা হয় তাবিঈন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন ওই তাবিঈনরাই হলো এরপরে দ্বিতীয় ধাপের উত্তম। সুবহানাল্লাহ। আবার নবী ডাক দেয়া বলেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এই পৃথিবীর মানুষেরাও আমার কলিজার টুকরা উম্মতেরা শোনো, আমার সাহাবায়ে কেরামও চলিয়া যাবে, তাবিঈনও চলিয়া যাবে, তবে এরপরে উত্তম জাতি হবে ওরা যারা তাবিঈনদের সংস্পর্শে থাকিয়া, অর্থাৎ যাদেরকে বলা হয় আরবি ভাষায় তবে তাবিঈন। এই তবে তাবিঈনের যুগে যারা ঈমানের সাথে সুন্দরভাবে চলবে, এরা হলো আমার উম্মতের মধ্যে সবচেয়ে দামি উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী দাঁড়াইয়া ঝরঝর করে চোখের পানি ছাড়িয়া বলে নবীজি কিয়ামত পর্যন্ত আপনার উম্মতগুলো তো আসতে থাকবে, নাকি উম্মত শেষ হইয়া যাবে? কথা কয় নাকি শেষ নাকি? আমাদের পর্যন্ত যে আসছে এখন কোনো সাহাবিও নাই, তাবিউ নাই, তবে তাবিউন নাই, এই 3 যুগ চলিয়া গেছে। এরপরের মানুষগুলা যারা আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষগুলাই জমিনের মধ্যে আগমন করবে, ও নবীজি একটু বলবেন নি কিয়ামত পর্যন্ত যত মানুষ এই জমিনে আগমন করবে, এই মানুষগুলা সবাই বুঝি অনুত্তম হয়ে যাবে, এদের মধ্যে বুঝি কেউ উৎকৃষ্ট থাকবে না, সম্মানিত থাকবে না, সবাই বুঝি অসম্মানী হয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরে কান্দা বন্ধ করো, কান্দা বন্ধ করো, আমি রাসূল ঘোষণা দিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী আমার ডাক দিয়ে বলেন উম্মতেরা শুনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহু আকবার বলেন। আমার নবী কেমন নবী দেখেন, কিয়ামত পর্যন্ত যত মানুষগুলো আগমন করবে
এই সব মানুষগুলার মধ্যে উত্তম জাতি কারা হবে? আল্লাহর নবী প্রথমে বলেছেন আমার সাথে সাহাবায়ে কেরাম আছে, সাহাবায়ে কেরাম উত্তম, এরপরে সাহাবায়ে কেরামের সাথে যারা আছে তাবিঈন উত্তম, এরপরে তবে তাবিঈন উত্তম বলিয়া ক্ষান্ত হওয়ার পর সাহাবী যখন জিজ্ঞাসা করলো কিয়ামত পর্যন্ত তো আরো মানুষ আসবে, এই যে 2024 সালে এত মানুষগুলা থাকবে, এই মানুষগুলার মধ্যে উত্তম বুঝি কেউ থাকবে না? নবী আমার ডাক দিলেন উম্মত কিয়ামত পর্যন্ত মানুষগুলাকে জানাইয়া দিও আমার কোরআন, আল্লাহ তাআলার কোরআনে মাজিদ যে পড়বে এবং পড়াবে এই দুই জাতি হবে কিয়ামত পর্যন্ত সবচেয়ে উত্তম জাতি। এবার আপনি প্রশ্ন করেন হুজুর আমরা বুঝি পারলাম না, শুধু হুজুররাই বুঝি উত্তম হইয়া গেল, ভালো করিয়া বুঝেনি, হাদিসটা ভালো করে বুঝতে হবে। খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এ কথাটা বলা হয় নাই যে খৈরুকুম বলিয়া উলামায়ে কেরামকে বলে নাই, বলছে মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন মাজিদ পড়ে এবং কোরআন মাজিদ পড়ায়। এবার আপনি যদি কোরআন মাজিদ পড়েন আপনিও উত্তম, এবার আপনি যদি কোরআন মাজিদ কাউকে পড়ান আপনিও উত্তম হইয়া যাবে। সুবহানাল্লাহ। এ দোস্ত বলে হুজুর আমি কোরআন মাজিদ কোত্থেকে পড়ব? আমি আপনাদেরকে একটা কথা বলিয়া যাই, একটু ভালো করিয়া বুঝেন। আপনি সূরা ফাতিহা পারি কি পারি না? জোরে কয় না কা? সূরা ফাতিহা পারিনি, সূরা ইখলাস পারিনি, এই যে ছোট ছোট সূরাগুলা তো আপনি পারি। এই ছোট ছোট সূরাগুলা কি কোরআন মাজিদে আছে না নাই? আর জোরে কয় না কা? এই ছোট ছোট সূরাগুলা, যেই ছোট ছোট সূরাগুলা মুসলমানদের মুখ থেকে বাইর হয়, এই মুসলমানেরা যদি এই ছোট ছোট সূরাগুলা লগে আরেকজনকে যদি বলে বাবা তুমি সূরা ফাতিহাটা বলো অথবা আমার থেকে শুনো, সূরা ফাতিহাটা তেলাওয়াত করলো, আরেকজনকে শুনাইছে অথবা নিজে পড়তে আছে, সময় পাইছে তো সূরা ইখলাস তেলাওয়াত শুরু কইরা দিছে, সময় পাইছে তো আউযু বিল্লাহ পড়িয়া বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা পড়া শুরু করিয়া দিছে। আমার নবী ডাক দেবেন উম্মত কিয়ামত পর্যন্ত যেই মানুষগুলা কোরআন পড়বে, চাই ওই কোরআনের মধ্যে সূরা ফাতিহা হোক না কেন, ওই কোরআনের মধ্যে সূরা ইখলাস হোক না কেন, ওই কোরআনের মধ্য থেকে বিসমিল্লাহ শব্দটা হোক না কেন, এই কোরআন থেকে একটা আয়াত যদি কেউ তেলাওয়াত করে ওই লোকটা আমার উম্মতের মধ্যে সর্বোৎকৃষ্ট হইয়া যাবে। এ দোস্ত ভালো করিয়া বুঝেন। এবার আসেন আল্লাহ তাআলার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন আমি নবী তো শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পর আর কোন নবী আগমন করবে, জোরে কর না, আগমন করবে। যদি কেউ নবী দাবি করে আমার নবীর পরে কোন নবী হবে না, যদি কেউ নবী দাবি করে কিয়ামত পর্যন্ত কোন নবী দাবি আর যদি আসে, এক কথায় ও নবী নয়, ও মৃত্যুক, ও মৃত্যুক, ও মৃত্যুক। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলার নবী ডাক দিয়ে বলতেছেন আমি হলাম শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। এখন যদি কেউ বলে আমাকেও আল্লাহ নবী হিসাবে পাঠাইছে, আল্লাহু আকবার বলেন তো দেখি সে কি নবী না মিথ্যা নবী দাবিদার? এই নবী দাবিদার যে হবে তারও ঈমান শেষ, আর যে এই মিথ্যা নবী দাবিদার যারা আছে বলবে, এদেরকে জানা সত্ত্বেও কেউ যদি মিথ্যা নবী দাবিদার না বলবে সেও কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এবার আসেন আমাদের দেশে গোলাম আহমদ কাদিয়ানি আসেনি? কত কথা কয় না, গোলাম আহমদ কাদিয়ানি আসেনি? এ বলতেছে আমারে আল্লাহ নবী হিসাবে পাঠাইছে। নাউজুবিল্লাহ কয়েন না। এবার আসেন গোলাম আহমদ কাদিয়ানি সাহেব, উনি যে নবী দাবি করছে বলেন তো দেখি ঈমান আসেনি না কাফের হইয়া গেছে? আরো মজার কথা শুনেন, এই গোলাম আহমদ কাদিয়ানিকে যে কাফের বলবে না, যে সাপোর্ট করবে সেও কাফের হইয়া যাবে। কথা ঠিক না ঠিক? তাহলে আসেন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি হলাম শেষ নবী, আমার পর আর কোন নবী। ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে বলতাম নি? আহা মজার কথা শুনেন। আল্লাহ তাআলার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একদিন মসজিদে নববীর মধ্যে ডাক দিয়ে সাহাবায়ে কেরামকে একসাথে করিয়া বলতেছেন ও সাহাবায়ে কেরাম শুনো, আমার প্রায় সময় শেষের দিকে, আমি জানি না কাহারোর সাথে কোনো অন্যায় হয়েছে কিনা, আমার যদি কোনো অন্যায় হইয়া থাকে তোমরা আজকে আমার থেকে প্রতিশোধ নাও। সুবহানাল্লাহ কয় না? কি বলছে কি বলছে? আমার থেকে প্রতিশোধ নাও। আসেনি এরকম বলনেওয়ালা?
আরে প্রতিশোধ নেবেন তাক দূরের কথা, আপনি একটু কিছু বলে দেখেন না, পরের দিনে আপনার অবস্থা খারাপ। আর যেই দল ফালাই গেছে ওই দল তো ফালাইছে, আর যে দল আছে তারা সব লুটি বাড়ি খাইবার রেডি হয়েছে, কথাও কয় না কা। খুব খুব সচেতন থাকতে হবে দোস্ত, ভালো করিয়া বুঝেন। এখন আসেন, আপনি একটু বেশ কম করি এমন নেতা পাবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আমার সাথে যদি কোনোভাবে অন্যায় যদি হইয়া থাকে, কোনোভাবে তোমাদের উপর অন্যায় করছি, আজকে সরজমিনে আমার থেকে তুমি শাস্তি ভোগ করো, আমি তোমার শাস্তি ভোগ করতে রেডি আছি, আমার থেকে অন্যায়ের প্রতিশোধ নাও। সুবহানাল্লাহ কয় না? পুরো মজমা খামোশ, কোনো আওয়াজ নাই, নিস্তব্ধ, ঠান্ডা হইয়া গেছে। নবীর উপর আবার প্রতিশোধ নিবে এমন কেউ আছে নাকি? কথা কয় না কা? নবীর উপর অন্যায় হইলেও তো এই মুহূর্তে কেউ বলবে না কোনো কথা। নবী অন্যায় করলো তো এই মুহূর্তে কোনো কথা নাই, নবীর উপর কেন প্রতিশোধ নিবে? নবী ডাক দিয়ে বলতেছেন, যদি কোনো প্রকার অন্যায় করিয়া থাকি, ওপেন আসো আমার থেকে, যেহেতু আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বান্দার হক মাফ করবে না, সুতরাং তোমার অন্যায় করেছি, তোমার গায়ে আঘাত করেছি, তোমার সাথে বেয়াদবি করেছি, আজকে জমিন থাকতেই তুমি আমার থেকে প্রতিশোধ নাও। আখেরাতে প্রতিশোধ নেওয়ার চাইতে দুনিয়াতেই তোমার কাছ থেকে আমি প্রতিশোধ দিয়া তারপরে যেতে চাই। সবাই স্তব্ধ হইয়া গেছে, ঠান্ডা, কোনো সাউন্ড নাই, কোনো আওয়াজ নাই। হঠাৎ করে মসজিদের কর্নার থেকে এক লোক দাঁড়াইছে। সুবহানাল্লাহ কয় না? কি কইব? সুবহানাল্লাহ কইব না আলহামদুলিল্লাহ কইব? এটা তো বুঝুন। এক লোক দাঁড়াইছে। এবার বলেন তো দেখি, এখানে মধ্যে যদি বলি আমি যে আমার থেকে প্রতিশোধ নিবা, দাঁড়াও, সবাই চুপ করেছে। এক লোক যদি দাঁড়ায়, আপনারা ব্যাকে লোকের দিকে চাইবনি? কথা কয় না? চাইবনি? ওমর চাইছে তো চাইছে। আবু বকর আর ওমর, ওমর রাদিয়াল্লাহু তোর ঠান্ডা না গরম? ওরে কথা কয় না? ওমর রাদিয়াল্লাহু ঠান্ডা না গরম? গরম মানে কিরকম? তো তলোয়ারটা বাহার করিয়ে এলেছে, তলোয়ার ভাইর করিয়ে রেডি। কিরে নবীর উপর আক্রমণ করবে, এ তো মুনাফিক ছাড়া আর কিছু না। কথা কয় না কা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমরের অবস্থা দেখছে, চেহারা লাল হইয়া গেছে। ওমর তলোয়ারটা বাইর কইরা পালাইছে। ওমরের দিকে যখন নবীজি চেহারার দিকে তাকাইছে, ওমরের চেহারা লাল বর্ণের হইয়া গেছে। ওমরকে ইশারা দিছে, ওমর চুপ থাকো, কোনো সাউন্ড করা যাবে না। আবু বকর নরম দিলের মানুষ, এরপরও আর থাকতে পারে নাই। আবু বকর হাতা ভরতে আছে, তারে এখন ধরবো। কথা কয় না কা? হাত ভরতে আছে, এই মুহূর্তে এখনই ধরবো। আল্লাহর নবী ডাক দেবেন, আবু বকর তুমি তো ঠান্ডা মানুষ, তোমারও কেন গরম হইয়া গেছ, একটু ঠান্ডা থাকো, চুপ থাকো। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, কোনো কথা নাই ভাই, তুমি আসো। এ বাবা তুমি আসো। আসতেছে আসতেছে আসতে ওই লোকটা আসতে আসতে যখন আমি আপনাদের কাছ থেকে এখন একটা জিনিস জানতে চাই, ওই দোস্ত যেরকম ভাবে নবীর কাছে কাছে আসতে আছে কথাগুলা শোনার জন্য, আপনারা পিছনে যারা আছেন কথাগুলা বোঝার জন্য একটু সামনে আসা যাবে নি? একটু জিকির করতে করতে সামনে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে চলে আসি, সামনে সামনে ফাঁকা জায়গা একটু থাকবো না ইনশাল্লাহ, সামনে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোস্ত কথাটা কি মনে আছে নাকি? ওই লোকটা দাঁড়ানোর পর এবার সবাই কিন্তু তার দিকে চোখ খুপে রাঙ্গাইয়া বড় চোখ করিয়া তার দিকে তাকাইতে আছে। কে এই লোক? নবীর থেকে এখন প্রতিশোধ নেবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, কোনো আওয়াজ করিও না, আসো বাবা আসো। ওই লোকটা আসছে, বলে তোমার সাথে কি অপরাধ হইয়া গেছে? চমৎকার কথা, একটু ভালো করিয়া বুঝেন, খুব চমৎকার কথা। নবীজি বলতেছেন, বাবা তোমার সাথে কি অপরাধ হয়েছে? আজকে তোমার ওপেন দিয়া দিলাম, তোমার সাথে যেই বেয়াদবি হয়েছে ওই অপরাধের শাস্তি তুমি যেভাবে নিতে চাও ওইভাবে নাও। সুবহানাল্লাহ কয় না? এবার সাহাবায়ে কেরাম, ওই লোকটা কাছে আসার পর সাহাবায়ে কেরামের ভিতরে কি করতে আছে? কথা কয় না কা? কি করতেছে? কি যেন করবে এখন? নবীর কারণে কিছু করতে তো পারেন না। ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, নবীজি আপনি একদিন ঘোড়া নিয়ে যাচ্ছেন, আর ঘোড়াকে বাড়ি দিতে যাইয়া আমার পিঠের উপর লাগছে। সুবহানাল্লাহ কর না? আপনি ঘোড়া নিয়ে যাচ্ছেন, ঘোড়াকে বাড়ি দিতে যাইয়া আমার পিঠের উপর লাগছে। এখন আজকে আমি আপনার
পিঠের উপর ওই একটা বাড়ি দিয়ে শাস্তি নিব। এবার কোন চাই আরো ভিতরে অবস্থা কি আগুন জ্বলছে নি? জ্বলছে নি আগুন? মজার কথা শুনেন, ওই সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়াকে যেই সময় আপনি বাড়ি দিয়েছিলেন ওই বাড়ি দেওয়ার সময় আমার পিঠে লাগছে। নবী বলেন, তাহলে দাঁড়াও, চাবুক নাও, ওই চাবুক দিয়ে আমার পিঠের উপর আঘাত করো। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, নবীজি গো, আপনি যেই সময় আমাকে বাড়ি দিয়েছিলেন ওই টাইমে আমার পিঠের উপর, আমার শরীরের উপর কোনো কাপড় ছিল না। আমি একেবারে উদাম ছিলাম, উলঙ্গ অবস্থায় ছিলাম, পরনে শুধু কাপড় ছিল, কিন্তু গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না। সুতরাং আপনার গায়ের মধ্যে যদি আমি আঘাত করি, আপনার গায়ের পোশাকগুলা খুলতে হবে। বলেন এবার আরো অবস্থা বালা না খারাপ? এত একে তো আরো সাহাবা ইকরাম গরম, আরো বলতেছে পিঠে বাইর দিবে, আবার বলতেছে এবার উদামত তুই কাপড় চোপড় খুলতে হবে। নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইয়া গেছে, দুনিয়ার মানুষ শোনো, বন্দার হক কখনো আল্লাহ মাফ করবে না রে বাবা। বন্দার হক বন্দা যদি মাফ না করে, কিয়ামতের ময়দানও আল্লাহ তাআলা মাফ করবে না। আপনাদের এদিকে আছে কিনা জানি না, ভাইয়ের হক ঠিক মতো না আরেক ভাইয়ে দেয় না, বোনের হকটা ৯-৬ বুঝাইয়া পার করাইয়া দেয়, আছে নাকি? এক ভাই ভালো শিক্ষিত, রাস্তার পাশের জমিনগুলা সে মাইরা দেয়, আরেক ভাই একটু মূর্খ মানুষ, তাকে জমিনের ভিতরে ঢুকাইয়া দেয়। এরকম লোক তো এদিকে নাই। আল্লাহর নবী ডাক দেন, উম্মতেরা শুনো, আল্লাহ তাআলার বান্দার হক যেগুলা আছে এগুলা মালিক কিন্তু মাফ করবে না। আল্লাহর হক যেগুলা আছে এগুলা মালিকের কাছে যদি মাফ চাও আল্লাহ মাফ করতে পারে, তবে বান্দার হক কখনো আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, ঠিক আছে, তুমি যেহেতু উদাম ছিলা, গায়ের মধ্যে কাপড় ছিল না, আমিও কাপড়গুলা খুলি, তোমার চাবুকটা হাতে নাও। আল্লাহর নবীর সাহাবী চাবুকটা হাতে নিয়ে পিছনের দিকে যাইতে আছে। পিছনের দিকে যাওয়ার পর নবী যখন গায়ের কাপড়গুলা উঠাইলো, ওই নবীর সাহাবী আল্লাহু আকবার পিছনের দিকে যাইতে আছে, কদম বাড়াই, আর সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে প্রতিটা কদমের মধ্যে আগুন জ্বলে। কথা ঠিক না ঠিক? প্রতিটা কদমে কদমে আগুন জ্বলতে আছে। নবীর কারণে কিছুই করতে পারে না। নবী যদি না থাকতো, আল্লাহু আকবার দোস্ত, নবী উপস্থিত যদি না থাকতো, এতক্ষণ পর্যন্ত সিঁড়িয়া শেষ কইরা ফালাইতো। ও দোস্ত, প্রশাসন দিয়া বহুত কিছু করা যায়, প্রশাসন যখন উল্টিয়া যাবে, কাপড় চোপড় পর্যন্ত ফোলাফাইন নিয়ে নাচে। কথা ঠিক না ঠিক? ভাত খাওয়ার সময়টা পর্যন্ত দেয় নাই, নিজের রান্না করা ভাত, ওই ভাত পর্যন্ত আল্লাহ বলেন, এতদিন পর্যন্ত বহু মানুষের খাদ্য তুমি নিয়ে গেছো, আজকে তোমাকে বাংলার খাদ্য আর খাওয়াবো না। ও দোস্ত, ভালো করিয়া বোঝেন, প্রতিটা কদম দিচ্ছে আর পিছনের দিকে আসতেছে, প্রতিটা সাহাবায়ে কেরামের কলিজার মধ্যে আগুন লাগতে আছে। আল্লাহর নবীর কাপড়টা উঠাইয়া হাতের মধ্যে তাকে চাবুকটা দিয়া বলতেছে, বাবা, তোমার যেই প্রতিশোধ নেওয়ার প্রতিশোধ নিয়ে নাও। ওই সাহাবী আসতে পরে পিছনের দিকে আয়েশা, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই কাদের মাঝখানের মধ্যে ডিমের মতো ছোট্ট একটা মোহর ছিল। এই দুই কাদের মাঝখানে পিঠের মধ্যে এরকম ডিমের মতো ছোট্ট একটা মোহর ছিল। ওই সাহাবী পিছন দিয়ে আয়েশা নবীর ওই মোহরের মধ্যে একটা চুমা দিয়া দিছে। আল্লাহু আকবার। নবীর সাহাবী ওই পিঠের মধ্যে একটা মোহর ছিল, ছোট্ট একটা মোহর, ওই মোহরের মধ্যে চুমা দিয়ে নবীজির পায়ের মধ্যে ধইরা ডাক দিয়া বলে, নবী, আমাকে ক্ষমা করিয়া দিন, আমাকে মাফ করিয়া দিন। আমি অনেক আগ থেকে শুনেছি আপনি খাতামুন নবিয়্যিন, আপনি শেষ নবী, আপনার পিঠের মোহর একটা মারা আছে, আপনার পিঠের মধ্যে একটা শেষ নবীর সিল একটা মারা আছে। ওই সিলটা দেখতে কখনো পারি নাই, আপনি কখনো উদাম গায়ে হাঁটেন নাই, আপনার ওই মোহরটাও আমি দেখতে পারি নাই। নবীজি গো, একটা কৌশল করি, আপনি যে আঘাত করছেন এই কথাটাও ঠিক, আমি আঘাত খাইছি এটাও ঠিক, মিথ্যা কথা বলি নাই, তবে আমি আপনার নবীর গায়ে হাত দিব এটা আমার দ্বারা সম্ভব হবে না, আমার দ্বারা তো হবে না। দুনিয়ার কোন কাফের যদি নবীর গায়ে হাত দিতে যায়, আমি সাহাবী বলতেছি, ওই ব্যক্তির হাত আর হাতের জায়গায় থাকবে না। আল্লাহু আকবার বলেন। আর বাংলার জমিনের মধ্যে ওই নবীর উম্মতের দ্বারা
ওই নবীর উত্তরসূরি যারা উলামায়ে কেরামের গায়ের মধ্যে হাত দেয়, অথচ তার হাতের জায়গায় আছে। কথা ঠিক না বেঠিক? এ দোস্ত, সময় কিন্তু অনুকূলে না, না হয় কিন্তু একটাকেও ছাড় দেওয়া হতো না। বাস্তব বাবা ভালো করিয়া বুঝেন, উলামায়ে কেরামের গায়ে হাত দিতে আছে। দাওয়াত ও তাবলীগের মধ্যে কি চলতেছে আপনারা তো দেখতে আছেন। ও দোস্ত ভালো করিয়া বুঝেন, আমাদের আল্লামা আল্লাহু আকবার মুফতি মুস্তাকুন নবী দামাত বারাকাতুহুম সুন্দর করিয়া বলিয়া দিছে, এ বাবা ভালো করিয়া বুঝো, যারা এই দাওয়াত ও তাবলীগের নামে রান্দা লইয়া, অস্ত্র লইয়া, যুদ্ধের মতন যারা ঘুমন্ত মানুষগুলোকে আঘাত করেছে, এরা কোনো আসলে দাওয়াত ও তাবলীগের লোক হতে পারে না। ঠিক না বেঠিক? এরা কারা? এরা হলো ইসলামের নামে একবার ঢুকছে, এরা হলো ওই যে একবার অটো রিকশার নামে ঢুকছে, আবার ওই গ্রাম্য পুলিশের নামে ঢুকছে, এখন দাওয়াত ও তাবলীগের ভিত্তি ঢুকছে। কথা ঠিক না বেঠিক? আমি তো বলবো, আমার মুফতি মুস্তাকুন নবী সাহেব দামাত বারাকাতুহু হুজুর তো বলছেন এটা আসলে তাবলীগ নয়, এটা হলো তবলীগ। কথা কয় না? এরা কারা? খুব সতর্ক থাকবেন দোস্ত আহবাব। অথচ আল্লাহ তাআলার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে আয়েশা ওই সাহাবী একটা চুমা দিয়া বলতে আছে, নবীজি আমি মারবো তার দূরের কথা, যদি কেউ কোনো কাফের যদি আপনার দিকে একটা আঙ্গুল তোলে, ওই আঙ্গুল আমি আঙ্গুলের জায়গায় রাখবো না। সুবহানাল্লাহ কর। আমি আপনাদের কাছে একটা কথা এখন জানতে চাই, ও এখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, হোক সে আমার বাবা, হোক সে আমার ভাই, হোক আমার দলের নেতা, হোক আমার যে কেউ, যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা আজকের এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করতে পারিনি, যে কেউ নবীর বিপক্ষে কথা বলবে তাকে এই জমিন থেকে কতালুহু, তাকে আমরা শেষ করে দিব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কি বলতে চাইছিলাম, এই সাহাবী আয়েশা নবীজির পিঠের মধ্যে একটা কি দিছে মনে আছে নাকি আপনাদের? কেন চুমা দিছে? এবার সাহাবীকে জিজ্ঞাসা করে, ও সাহাবী কারণটা কি একটু বলবানি, কি কারণে তুমি এই কামটা করলা? ও নবী গো, আপনি যে আমাকে আঘাত করছেন এই কথাটাও সঠিক, মিথ্যা না। আপনি আমাকে আঘাত করছেন এটাও ঠিক, আমার গায়ের মধ্যে কাপড় ছিল না এই কথাটাও ঠিক। তবে নবী গিয়ে আপনাকে মারার জন্য আমি আসি নাই, আমি বহুত আগ থেকে শুনেছি আপনি হলেন শেষ নবী, আপনার পিঠের মধ্যে শেষ নবীর একটা মোহর লাগানো আছে, ওই মোহরটা দেখার জন্য আমি বহুত আগ থেকে চেষ্টা করতে আছি। ও দোস্ত, আমার মূল মাকসাদ হলো নবীর শেষ মোহর পর্যন্ত সাহাবায়ে কেরাম দেখা নিজের দিলটা তাসাল্লি করেছে, এই নবীর পরে আর কোন নবী আসবে না। ঠিক না বেঠিক? এবার আসেন, নবী যেহেতু আর আসবে না, এই নবুয়তির কাজগুলা, নবীর যেই কাজগুলা, এই কাজগুলা কিয়ামত পর্যন্ত যত মানুষগুলো আগমন করবে, এই মানুষগুলা পর্যন্ত সঠিক কোরআন এবং হাদিসের কথাগুলা কারা জানাইয়া দিবে বলেন তো দেখি? কোরআন এবং হাদিসের ব্যাপারে আমাদের দেশের ডাক্তারে ভালো জানে, কত কয় না? কোরআন এবং হাদিসের ব্যাপারে আমাদের দেশের ইঞ্জিনিয়াররা ভালো জানে, আমাদের দেশের ওই যে আল্লাহ সাল্লাহ যারা আছে এরা ভালো জানে, আমাদের দেশের প্রফেসর যারা এরা ভালো জানে। কারা ভালো জানে? দোস্ত ভালো করিয়া বুঝেন, উলামায়ে কেরাম যদি ভালো না জানতো তাহলে আপনারা ইমাম সাহেব বানাইতেন না। কথা কয় না কা? ওই ডাক্তারের ধরে ধরে যান ইমাম সাহেব বানাইতেন। ডাক্তারের লাইনে বেশি ভালো জানে, ইঞ্জিনিয়ার লাইনে বেশি ভালো জানে, আর উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস সম্পর্কে ভালো জানে। সুতরাং যারাই উলামায়ে কেরামকে মাইনাস করিয়া কোনো কাজ করতে চাও, খবরদার মাইনাস উলামায়ে কেরাম হবে না, তুমি নিজেই মাইনাস হইয়া যাইবা। কথা কয় না কা? উলামায়ে কেরামরা কইছে গাঁড় মটকাই দিব, গাঁড়কে উলামায়ে কেরাম মটকেছে না নিজেও গাঁড় মটকে গেছে? হুজুররা তো এখনো হুজুর জায়গাতে আছে নাকি? কথা কেন আছে নাকি? খুব ভালো করিয়া বুঝেন, এখনো যারা খুব এদিক সেদিক করতে আছে, এটা দখল ওটা দখল, এটা এদিকে টানে এটা এদিকে থাকে, খুব শিক্ষা গ্রহণ করো, পিছন থেকেও শিক্ষা গ্রহণ করো, বেশি দূরের দরকার নাই, এখান থেকেও শিখো যে যেই উলামায়ে কেরাম মাইনাস করিয়া কোনো কাজ করছে সেটা সাকসেস হয় নাই, সেটা ধরা খাইছে। ও দোস্ত ভালো করিয়া বুঝেন, আপনাদের এখান থেকে আজকে এই মাহফিল থেকে আমি আপনাদের থেকে একটা জায়গা জানতে চাই, উলামায়ে কেরাম যেদিকে আমরা সেদিকে না অন্যদিকে? একটু চিৎকার হবে, উলামায়ে কেরাম যেদিকে, নারায়ে তাকবীর। উলামায়ে কেরাম যেদিকে,
আলহামদুলিল্লাহ। এবার আসেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরের মধ্যে চুমা দিয়া ওই লোকটা স্বস্তির নিঃশ্বাস ফালাইয়া বলতেছে, নবীজি আপনাকে আঘাত করার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আপনার এখানে যে এক শেষ নবীর একটা মোহর আছে, ওই মোহরটা দেখা আমার উদ্দেশ্য। এ দোস্ত, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আর আসবে না, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাঁত ভাঙ্গা কোরআনে মাজিদটা সহিহ শুদ্ধভাবে কিয়ামত পর্যন্ত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশনটা আমাদের উম্মতের মাঝে পৌঁছায় দেওয়ার দায়িত্ব কাকে দিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে আল্লাহু আকবার, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ কয় না? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীর উত্তরসূরি। আমি আমার বাবা মারা গেলে আমার বাবার সম্পদ পাই, আমার বাবার উত্তরাধিকারী সূত্রে আমি সম্পদ পাই মিরাস সূত্রে। ও দোস্ত, ভালো করিয়া বুঝেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু চলিয়া গেছে, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী সূত্রে সাহাবায়ে কেরাম পর্যন্ত, সাহাবায়ে কেরামের পরে তাবিঈন, তাবিঈনের পরে তবে তাবিঈন, তবে তাবিঈনের পরে আইম্মায়ে মুজতাহিদিন, এরপরে সলফে সালেহিন, এরপরে আস্তে 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 আইম্মায়ে মুজতাহিদিন, এরপরে উলামায়ে কেরাম থেকে আস্তে 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 এই উলামায়ে কেরামের মাঝে আল্লাহ তাআলার কোরআনের সঠিক বুঝটা, আল্লাহ তাআলার কোরআনের সঠিক বুঝটা কিয়ামত পর্যন্ত মুসলমানের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো উলামায়ে কেরামের। কথা ঠিক না বে ঠিক? এ বাবা, ভালো করিয়া বুঝেন। এবার আসেন, বলেন হুজুর, এই উলামায়ে কেরামের সাথে আমরা চলবো, ঠিক আছে, তবে উলামায়ে কেরাম যা বলবে আমরা তার বিরোধিতা করব। কথা কয় টাকা? ওলামায়ে কেরামের সাথে চলবো, ঠিক আছে, তবে ওলামায়ে কেরাম যা করতে বলে সেটার বিরোধিতা করব। একজনকে হুজুর করে দিলাম কিয়া, তারা 2 দিনও বলে ক্ষমতা রাখতে পারত না। কথা কয় না? এটা আরেক নেক্সুরেতে শয়তানি কথা, এটা আরেক শয়তানি কথা দেখাই দিছে। হুজুররা পারে কি পারে না? সুবহানাল্লাহ কয় না? আমাদের পাশে তো খালেদ সাইফুল্লাহ সাহেব 2 বারের চেয়ারম্যান হয় না? ওরে মোল্লা দেশ চালাইছে দিও, উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে দেশ চলছে নি, তো ফাইতো না কার দেশ চালাইতো। আর সব পারবো তো পারবো, বরং কারাই কথা কয় যারা দুর্নীতি করতে পারবে না। কথা ঠিক না বেটি? সম্মানিত উপস্থিতি, লম্বা করব না। এবার আসেন, উলামায়ে কেরামের কাছে যে মিশন, আল্লাহ তাআলার কোরআনে মাজিদটা আমাদের কাছে যে আমানত দিয়ে দিয়েছে, কোরআনে মাজিদটা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসবে না, এই উলামায়ে কেরামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আসবে। হাফেজে কোরআনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার কোরআন অক্ষত থাকবে। কোরআনের সাথে কেউ বেয়াদবি করবে, তার পরিণতি আল্লাহ তাআলা জমিনের মধ্যে শাস্তি দিয়ে দিবে, আখিরাতেও শাস্তি দিয়ে দিবে। আর কোরআনের সাথে সম্পর্ক থাকবে তো আল্লাহ তাআলা তার সম্মান এই জমিনের মধ্যে বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ওয়াকিয়া বলে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব। আপনারা কি শুনবেন এই ঘটনাটা? আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বাগদাদ শহরের ওই জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি একদিন তার সফর সঙ্গী নিয়ে রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে। রাস্তা দিয়ে যাচ্ছে রে বাবা, রাস্তা দিয়ে যাইতে যাইতে হঠাৎ করে একটা কবরস্থান পড়ছে। কি পড়ছে? রাস্তার পাশে কবরস্থান থাকে কি থাকে না? এই রাস্তার পাশে যখন কবরস্থানটা পড়ছে, আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি রাস্তার পাশে কবরস্থানে যাওয়ার পর দেখতে আছে, একটু সামনে গেছে আবার পিছনের দিকে চলে আসছে, আবার একটু সামনে যায় আবার পিছনের দিকে চলে আসে। কি ব্যাপার? মুরিদেরা জিজ্ঞাসা করে, সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করে, হুজুর বুঝলাম না তো, এটা তো আর দেখি নাই, কেন আপনি কবরে একবার সামনে যান আবার কেন পিছনের দিকে আসেন, আবার সামনে যান আবার পিছনের দিকে আসেন, জানতে চাই কারণটা কি? আল্লাহু আকবার। আল্লাহর বলল, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলে, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, বাবারা শোনো, আমি আল্লাহু আকবার এই কবর থেকে জান্নাতের ঘ্রাণ পাইতে আসি। কিসের ঘ্রাণ? জান্নাতের ঘ্রাণ পাইতে আছে, জান্নাতের ঘ্রাণ আসতে আছে, এই কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতে আছে। কি ব্যাপার? এই কবর থেকে কেন জান্নাতের ঘ্রাণ আসবে একটু জানতে হবে আমাকে। এই লোকটা কেমন আমলওয়ালা ছিল, আমাদেরকে ওই আমলগুলা করতে হবে, মানুষদেরকেও জানাইয়া দিব, মানুষরা যেন এই আমলটা করে। আমি বলার পরে এই আমলটা কে কে করতে রাজি আছে হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর।
ও দোস্ত ভালো করিয়া বুঝেন, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কবরস্থানের পাশে যাইয়া দেখতে আছে কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতে আছে। ডাক দিয়া বলতেছে, সাথী সঙ্গীরা আশেপাশে কাউকে দেখা যায়নি, একটু দেখো। হঠাৎ করে দেখতে আছে মুরব্বী একজন আসতে আছে রাস্তা দিয়া। বাবা একটু এদিকে আসেন। আসার পরে ডাক দেয়া বলতেছে, বাবা এই কবরটা কার একটু বলবেন নি? বলে কারণটা কি? বলে কারণ এখন আপনাকে বলা যাবে না। এই কবরটা কার বলেন তো দেখি? ওই যে তাল গাছওয়ালা বাড়িটা, ওই যে সুপারি গাছওয়ালা বাড়িটা, একটা এক্সাম্পল, একটা বাড়ির নমুনা দেখাইয়া দিছে। ওই যে বাড়িটা দেখা যায় ওই বাড়িটাই কবরওয়ালার বাড়ি। আল্লাহর বলি আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সাথী সঙ্গীদেরকে নিয়া ওই বাড়ির দিকে রওনা। ওই বাড়িতে যাওয়ার পর ডাক দেয়া বলতেছে, ঘরে কে আছো গো? আমার কিছু প্রশ্নের জবাব দিবানি। ডাক দেয়া বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘর থেকে কোনো আওয়াজ আসে না। আবারও ডাক দেয়া বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এরপরে ঘর থেকে কোনো আওয়াজ বাইর হয় না। তৃতীয়বার ডাক দেয়া বলতেছে, এরা আমি বহু দূর থেকে এসেছি মুসাফির, দোয়া কইরা যাব। ঘরের মধ্যে আলাপ সালাপে বোঝা যায়, হাঁটা গুটাই বোঝা যায় কে না কেউ ঘরের মধ্যে আছে, কিন্তু কেন কোনো সাড়া শব্দ নাই। ও ঘরের মধ্যে কে আছো? একটু যদি আওয়াজ দাও। আবার দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিছু বলে না। তৃতীয়বার বলার পর ভিতর থেকে একটা ছোট্ট আওয়াজ, মহিলার আওয়াজ ডাক দেয়া বলতেছে, কে গো, আপনি কি চান? আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ ডাক দেয়া বলতেছে, ও মা, আমি আপনার স্বামীর ব্যাপারে একটু জানতে চাই। বলে আমার স্বামীর ব্যাপারে কি জানতে চান? আমার স্বামী তো মারা গেছে আজকে অনেক বছর হয়ে গেছে। আল্লাহর বলে ডাক দেয়া বলে, ও মা, আপনার স্বামীর ব্যাপারে আমার কিছু জানার দরকার গো। বলে তাহলে ঘরের দরওয়াজাটা খুলিয়া ভিতরের রুমে চলিয়া গেছে। ভিতরের দিকে আসেন। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তার সাথী সঙ্গীকে নিয়ে ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকার পর ডাক দেয়া বলতেছে, মা এবার বলবেন নি আপনার স্বামী কেমন ছিল? বলে আমার স্বামী মূর্খ ছিল। সুবহানাল্লাহ হয় না? আমার স্বামী এত বড় আলেম না, বড় শিক্ষিত পণ্ডিত নয়। আমার স্বামী মূর্খ ছিল, দিন কাটিয়া নি দিনে খাইতো। একজন কাঠুরিয়া ছিল, ওই যে জঙ্গলে যাইয়া কাঠ কাইটা আমার স্বামী আবার বাড়িতে চলিয়া আসতো, হালাল রিজিকের মাধ্যমে আমাদেরকে খাওয়াইতো। ডাক দেয়া বলতেছে, ও মা, বলবানি তোমার স্বামীর স্পেশাল কি আমল আছে একটু বলবানি? ডাক দেয়া বলতেছে, না না হুজুর, আমার স্বামীর কোনো স্পেশাল কোনো আমল নাই। 5 ওয়াক্ত নামাজ, আজান দিতে দেরি, মসজিদে আর যাইতে দেরি নাই। সুবহানাল্লাহ কোন? আজান দিতে দেরি। আমার স্বামী মসজিদে যাইয়া মানুষগুলা যেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার স্বামীও 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমার স্বামী আল্লাহু আকবার রমজান মাস আসলে রোজাও রাখতো, মানুষ যেমনি ভাবে রাখে আমার স্বামীও রোজা রাখতো। যা যা মানুষে সবাই করে আমার স্বামীও তা করে, স্পেশাল কোনো আমল নাই। হঠাৎ করিয়া আল্লাহর বান্দির জেনে পড়িয়া গেল, মনে পড়িয়া গেল। ডাক দেয়া বলতেছে, হুজুর, আমার স্বামীর একটা আমল আমি দেখেছি। বলে বলো ওই আমলটা কি? শুনবেন শুনবেন? কে 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 শুনতেন না তোলেন? ওর বুঝো না, দেখছেন নি? হুঁশের সাথে জোশের সাথে হুঁশ থাকতে পারবো। কে কে শুনবে না তোলেন? যেহেতু শূন্য বলছি, আমার এই কথাটা একটু পরে বলতে আসি। একজন লোক উঠবেন না। এই প্রতিষ্ঠানটা কার বলেন না? কার? আমাদের কাছে আমানত দিয়া গেছে। এই প্রতিষ্ঠানের সাথে লাগিয়ে থাকতে আমি রাজি আছি না না আছি? এই মজার কথা শুনবেন। এরপর কি ঘটনা ঘটছে, এত মজার একটা ঘটনা দেখবেন। আল্লাহু আকবার। এই জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কবর থেকে জান্নাতের ঘ্রাণ কেমন আসতে আছে, কিরকম মজার একটা ঘ্রাণ আসতে আছে। এরপরে দেখবেন জান্নাতের ঘ্রাণ কি কারণে আসতে আছে। উঠবেন না তো ইনশাআল্লাহ? এর আগে আমি আপনাদের